নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুয়েলার্স। ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা জানবো নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় ইংরেজির লেসন 5 অল সামার ইন আ ডে, যেটি লিখেছেন রে ব্র্যাডবেরি, সেটি সম্পর্কে। এটি আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করব, এটি একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা অথার সম্পর্কে জেনে নেব। রে ব্র্যাডবেরির পুরো নাম হলো রে ডগলাস ব্রডবেরি। রে ডগলাস ব্র্যাডবেরি 1920 থেকে 2012 সাল পর্যন্ত ওনার জীবনকাল ছিল, 1922-2012, was one of the most celebrated American fiction writers of the 20th century. 20th century বলতে আমরা বলতে পারি যে বিংশ শতাব্দীতে যে সমস্ত ফিকশন রাইটার ছিলেন, আমেরিকান ফিকশন রাইটার, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের রে ব্র্যাডবেরি, বা তাদের মধ্যে একজন ছিলেন আমাদের রে ডগলাস ব্র্যাডবেরি। হি রোড সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের লেখা লিখেছেন, সায়েন্স ফিকশন লিখেছেন, ফ্যান্টাসি লিখেছেন, হরর লিখেছেন, মিস্ট্রি স্টোরিজও লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্টিয়ান Chronicles, The Illustrated Man and It Came from Outer Space. Many of his works have been adapted into comic books, television shows and films. বলছে এই যে তার লেখাগুলো, বিখ্যাত লেখাগুলো রয়েছে কি, এই যে ফারেনহাইট 451, দ্য মার্টিন ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, এই ধরনের বিখ্যাত লেখা রয়েছে, বিখ্যাত গল্প রয়েছে। তার বিখ্যাত কাজগুলি বা মেনি অফ হিজ ওয়ার্কস, তার অনেক কাজগুলিকে অ্যাডাপ্ট করা হয়েছে বা নেওয়া হয়েছে কমিক বুকস হিসেবে, মানে কমিক বুকে রূপান্তরিত করা হয়েছে, টেলিভিশন শোতে দেখানো হয়েছে এবং ফিল্মেও ব্যবহার করা হয়েছে, সিনেমাতেও ব্যবহার করা হয়েছে। এই যে টেক্সটটা আমরা পড়বো, এই যে এক্সট্রাক্ট ফ্রম সায়েন্স ফিকশন হুইচ গিভস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভিনাস। বলছে যে ভিনাস মানে শুক্র গ্রহে যে কাল্পনিক একটা জীবন, সেটাকে বর্ণনা করে এখানে। এটা মূলত একটা সায়েন্স ফিকশন থেকে নেওয়া। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান। যদি আমরা সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু পড়ে থাকি, সেখানে দেখতে পাবো যে কিভাবে সায়েন্স ফিকশনটা আসলে কি, মানে বিজ্ঞানকে কল্পনা করে যখন একটা কাব্যিক রূপ দেওয়া হয়, যেটার সঙ্গে বাস্তবিক কোনো মিল থাকে না, কিন্তু একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা একটা বৈজ্ঞানিক সূত্রে বাঁধা থাকে, সেটাকে আমরা সায়েন্স ফিকশন বলতে পারি। মানে একটা বিজ্ঞানকে নিয়ে চর্চা করা, কিন্তু সেটা কাল্পনিক উপায়, মানে যেটার সঙ্গে হয়তো বাস্তবিক কোনো নেই, কিন্তু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যেটা, সেটাকে আমরা বলবো সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশনের গল্প রয়েছে আমাদের বাংলায় সত্যজিৎ রায়, যে প্রফেসর শঙ্কু লিখেছেন। প্রফেসর শঙ্কুর প্রত্যেকটা গল্প কিন্তু সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের। কিংবা আমরা যদি চলচ্চিত্র দেখে থাকি, হিন্দি চলচ্চিত্রের ক্ষেত্রে কোই মিল গিয়া যে সিনেমাটা তৈরি হয়েছিল, সেখানে সায়েন্স ফিকশন দেখতে পেয়েছি। ক্রিস নামক সিনেমাটাতেও কিছুটা সায়েন্স ফিকশন রয়েছে, আবার ক্রিস 3-তেও আমরা সায়েন্স ফিকশন দেখতে পাই। এমনকি রোবট যে একটা সিনেমা হয়েছিল, সেটাও কিন্তু সায়েন্স ফিকশনের উপর ডিপেন্ড করে। তো এগুলো হচ্ছে সায়েন্স ফিকশন, বা এগুলোকে আমরা সায়েন্স ফিকশনের গল্প বলতে পারি। এরপরে আমরা চলে যাবো পরের লাইনে, যে ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস হু এগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years বাট অনলি ফর অ্যান আওয়ার। বলছে কি, যে হু এগারলি ওয়েট ফর দ্য সান, যারা অত্যন্ত আগ্রহের সঙ্গে সূর্যের জন্য অপেক্ষা করে। কেন? ইট টাচিংলি ন্যারেটস, মানে অত্যন্ত মানে মর্মস্পর্শীভাবে ন্যারেট করা হয়েছে। টু কিন এক্সপেকটেশন, অত্যন্ত আগ্রহের সঙ্গে বা আশা নিয়ে, অফ দ্য চিলড্রেন অফ ভেনাস, মানে শুক্র গ্রহের যে সমস্ত চিলড্রেনরা, তারা অপেক্ষা করে থাকে সূর্যের আসার জন্য, যেহেতু সূর্য ওখানে 7 বছর পর পর আসে বলে বলা হয়েছে, যে কেবলমাত্র 1 ঘন্টার জন্যে। অর্থাৎ এখানে আমরা কল্পবিজ্ঞানের একটা গল্প দেখতে পাবো, যেখানে শুক্র গ্রহের বর্ণনা দেওয়া হয়েছে, এবং শুক্র গ্রহে সূর্য 7 বছর পরে পরে আসে, এবং কেবলমাত্র 1 ঘন্টার জন্য আসে, আবার চলে যায়, এবং সারা বছর ধরে সূর্য না আসার ফলে ওখানে অন্ধকার মতো হয়ে থাকে জায়গাটা। তারপর একটা লাইন রয়েছে, দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। এবং এই ধরনের ঘটনাগুলোই হচ্ছে একটা সায়েন্স ফিকশনের এলিমেন্টগুলোকে প্রদান করে। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। এবার আমরা মূল টপিকটাকে পড়ার চেষ্টা করছি। মূল টপিকটাকে এবার পড়ার চেষ্টা করব। মূল টপিকটাতে পড়ার আগে আমি একটু গল্পটা বলে দিই। আসলে কিছুটা গল্প যেটা রয়েছে, যে এখানে 7 বছর পরপর সূর্যকে দেখা যায়, এবং সারা বছর বৃষ্টি হয়ে থাকে। ছেলেমেয়েরা যারা আছে শুক্র গ্রহে, তারা কি করে, ওখানকার যে আন্ডারগ্রাউন্ড যে সিটি রয়েছে, আন্ডারগ্রাউন্ডের শহর, সেখানে থাকে। এবং যখনই সূর্য আসে, তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে সূর্যকে দেখতে পায় এবং সূর্যের আনন্দটাকে উপভোগ করে। এবং তারপরে আবার যখন সূর্য চলে যায়, তাদের তখন মন খারাপ হয়ে যায়। সেই ধরনের একটা গল্প।
তো এখানে আমরা গল্পটাকে আবার পড়া শুরু করছি লাইন বাই লাইন। প্রথমে যে লাইনটা রয়েছে, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years, অর্থাৎ 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাড বিন রেইনিং, হ্যাড রয়েছে, তারপরে বিন রয়েছে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু আদার উইথ রেইন। বলছে থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ মানে হাজার হাজার দিন, ফিল্ড মানে পরিপূর্ণ ছিল, ফ্রম ওয়ান এন্ড টু আদার মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উইথ রেইন বৃষ্টি দিয়ে। মানে এই যে জীবনটা, এখানে হাজার হাজার দিন ধরে শুধু বৃষ্টিতেই সব কিছু পরিপূর্ণ হয়ে থাকে, অন্য কিছুই দেখা যায় না। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস আওয়ার্স। দ্য ডেজ ওয়ার ফিল্ড, এই সমস্ত দিন পরিপূর্ণ থাকতো উইথ গাস অফ ওয়াটার, গাস মানে প্রবল বেগ, ওয়াটার মানে জল, জলের প্রবল বেগ, অ্যান্ড এন্ডলেস আওয়ার্স, এন্ডলেস মানে বিরামহীন, শাওয়ার্স মানে কিন্তু এখানে বৃষ্টি, মানে বিরামহীন বৃষ্টি এবং জলের যে তোড়, জলের যে বেগ, সেই দিয়েই কিন্তু দিনগুলো পরিপূর্ণ থাকতো। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি স্টর্মস মানে ভীষণ ঝড়, কজ মানে কারণ হতো, টাইডাল ওয়েভস, টাইডাল ওয়েভস কথাটার অর্থ হচ্ছে যে স্রোতের তরঙ্গ, স্রোতের তরঙ্গকে কি করতো, আইল্যান্ডে নিয়ে আসতো। মানে প্রচণ্ড ঝড় হলে কি হয়, জলটা ফুলে ফেঁপে ওঠে এবং তারপরে জল কিন্তু আইল্যান্ডে বা দ্বীপের দিকে চলে আসে, সেটার কথা বলা হয়েছে। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. A thousand forests crushed মানে হচ্ছে অনেক হাজার হাজার বন জঙ্গল crushed হতো, ভেঙে যেত, আন্ডার দ্য রেইন বৃষ্টির তলায়, বা বৃষ্টির তলায় অনেক হাজার হাজার যে সমস্ত বন ছিল তারা কিন্তু ভেঙে ওখানে পড়তো। হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস মানে যতবার ভেঙে পড়তো তারা আবার বেড়ে উঠতো, টু বি ক্রাস্ট অ্যাগেন আবার ভেঙে পড়তে। আবার ভেঙে পড়তে কেন বলা হয়েছে, ওরা যতবারই বড় হয় ততবারই তো আবার তো বৃষ্টি হয়, এবং বৃষ্টি হতে হতে আবার কি হয়, তারা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তারা কোনো মতেই বেড়ে উঠতে পারছে না, এরকমভাবে বলা হয়েছে। যারা যতবার বেড়ে উঠতে চেষ্টা করে ততবারই ভেঙে পড়ে, তবুও তারা চেষ্টা করে যাচ্ছে, এটা বলা হয়েছে। ক্রাশ মানে হচ্ছে ভেঙে পড়া। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এটাই ছিল জীবনের পথ, ওয়ে মানে হচ্ছে পথ, ফর এভার সব সময়ের জন্য, অন প্ল্যানেট ভিনাস শুক্র গ্রহে। শুক্র গ্রহের জীবনটা আসলে এরকম ছিল। অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমরা শুক্র গ্রহের নাম দেওয়া হয়েছে বা শুক্র গ্রহের কল্পনা করা হয়েছে, এখানে কিন্তু আমরা সত্যি সত্যি ঘটনাকে মেনে নেব না, এটা কিন্তু একটা কাল্পনিক গল্প, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এটা সায়েন্স ফিকশন হতে পারে, কল্পবিজ্ঞান হতে পারে, কল্পবিজ্ঞানের মানেই কাল্পনিক, তো এটা কখনোই বাস্তবিক কিন্তু নয়। এটা আমরা একটা গল্পের মতো করে পড়ছি এবং সেটাকে আমরা ইমাজিন করতে পারি, ভাবতে পারি, কিন্তু এটা আসলেই কিন্তু শুক্র গ্রহের ঘটনা নয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে বলা হচ্ছে কি, হিয়ার ওয়াজ লোকেটেড দ্য ক্লাসরুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। বলছে হিয়ার ওয়াজ লোকেটেড দ্য ক্লাসরুম, এখানে লোকেটেড ছিল বা এখানে এই জায়গায় একটা ক্লাসরুম বা শ্রেণীকক্ষ ছিল অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের জন্য, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উমেন, যেখানে হচ্ছে ছেলেরা অংশগ্রহণ করতে পারে কিংবা মহিলারা অংশগ্রহণ করতে পারেন, মানুষ মানে পুরুষ মহিলা নির্বিশেষে সেখানে শিখতে পারতেন, বা ছেলে মেয়ে নির্বিশেষে সেখানে শিখতে পারতো। হু কেম বাই রকেটস, যারা রকেটে চড়ে আসতো, ফ্রম আর্থ পৃথিবী থেকে যারা রকেটে চড়ে আসতো তারা এখানে লেখাপড়া শিখতে পারতো। দে সেট আপ আ সিভিলাইজেশন, আচ্ছা, হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা হচ্ছে রকেটে করে পৃথিবী থেকে এসেছিল। দে সেট আপ আ সিভিলাইজেশন, তারা একটা সভ্যতা গড়ে তুলেছিল, ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টির পৃথিবীতে, রেইনিং ওয়ার্ল্ড মানে বৃষ্টির পৃথিবীতে, তারা এই বৃষ্টির পৃথিবীতে এই গ্রহে একটা সভ্যতা গড়ে তুলেছিল। সিভিলাইজেশন মানে হলো সভ্যতা। এরপর একটা কথা এখানে বলা হয়েছে, রেডি 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 মানে হচ্ছে প্রস্তুত তোমরা, এবার বলছে হ্যাঁ প্রস্তুত। নাও এখন, এবার শুন বলছে তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, এবার একজন বলছে যে এটা কি আজকের হবে, আজকের হবে কি, এরকম বলছে। উইল ইট হ্যাপেন টুডে, এটা কি আজকে হবে, উইল ইট হবে কি। লুক লুক সি ফর ইয়োর সেলফ, দেখো দেখো নিজের জন্য দেখো। এবার কি হবে না, সূর্যের আসার সময় হয়েছে প্রায় 7 বছর পরে, এবং সেই জন্য তারা অত্যন্ত খুশি। তো সেই জন্য এটা বলা হয়েছে, তোমরা কি প্রস্তুত সূর্যকে দেখবার জন্য, তো সেটা বলা হয়েছে। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার্ড অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষে যে সমস্ত ছেলেমেয়েরা ছিল, স্কুল রুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ, চিলড্রেন মানে ছেলেমেয়েরা, চ্যাটার্ড তারা হচ্ছে
চ্যাটার্ড করছিল, বা হচ্ছে বলতে পারি আমরা যে চ্যাটার্ড করা বলতে অনর্গল বকবক করা। তারা বকবক করছিল বা চিৎকার চেঁচামেচি করছিল, অ্যান্ড প্রেস টু এজ, এবং একে অপরকে খামচে নিচ্ছিল। প্রেস বলতে হচ্ছে প্রেস করা বা চাপা, কিন্তু এখানে আমরা বলতে পারি যে খামচে নিচ্ছিল আর কি। একে ওকে একটু প্রেস করছিল, চিৎকার করছিল, ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে করে আর কি। লাইক সো মেনি রোজেস, অনেক গোলাপ ফুলের মতো, মানে ওই ছেলেদেরকে গোলাপ ফুলের মতো কম্প্যারিজন করা হয়েছে। বলছে যে গোলাপ ফুলের মতো ওরা চিৎকার করছিল এবং একে অপরকে খামচে দিচ্ছিল। তারপরে কি আছে, দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। দে পিয়ার্ড আউট, তারা উঁকি দিচ্ছিল, পিয়ার্ড আউট মানে হচ্ছে উঁকি দেওয়া, অফ দ্য উইন্ডো ওই জানালার বাইরে বা জানালার বাইরের দিকে উঁকি দিচ্ছিল, টু লুক অ্যাট দেখতে, অ্যাট দ্য হিডেন সান লুকিয়ে রাখা সূর্য, বা সূর্যের লুকিয়ে থাকাটার দিকে দেখবার জন্য তারা উঁকি দিল। ইট রেইনড, বৃষ্টি তখনও হচ্ছিল। ইটস স্টপিং, এবার এরা বলছে যে বৃষ্টিটা এবার থামছে থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, ছেলেমেয়েরা সবাই 9 বছর বয়সের ছিল। দ্য চিলড্রেন ওয়ার, ছেলেমেয়েরা ছিল অল 9 years old, তারা 9 বছরের। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, দে ওয়ার টু ইয়ং। বলছে হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম, যখন শেষবার সূর্যকে তারা দেখেছিল 7 years ago, 7 বছর আগে। এখানে আগেও বলা হয়েছে যে সূর্যকে এখানে 7 বছর পর পর দেখা যায়, তো 7 বছর আগে তারা দেখেছিল। দে ওয়ার টু ইয়ং, তারা অত্যন্ত ছোট্ট ছিল। অর্থাৎ এখন যদি তাদের 9 বছর বয়স হয়, তাহলে 7 বছর আগে তাদের কত হবে? 2 বছর বয়স ছিল তাদের, তারা অত্যন্ত ছোট ছিল। দে কুড নট রিকল দ্য সান when it came out for just an hour and showed its face to the stunned world. দে কুড নট রিকল, তারা মনে করতে পারে না। রিকল মানে হচ্ছে স্মরণ করা, বা তাদের মনে পড়ে না দ্য সান, সূর্যের বিষয়ে। when it came out, যখন এটা এসেছিল বা তাদের দেখা গিয়েছিল, ফর জাস্ট অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য, অ্যান্ড শোড ইট ফেস, এবং তার মুখটাকে দেখিয়েছিল, অর্থাৎ সূর্য তার মুখটাকে দেখিয়েছিল, সূর্য দেখা গিয়েছিল, টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। স্টান্ট কথাটার অর্থ হচ্ছে যে হতবাক, এই হতবাক পৃথিবীতে বা এই হতবাক জগতে সূর্যকে যে একবার দেখা যাচ্ছিল, তাদের সেটা মনে পড়ে না। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। অল ডে ইয়েস্টারডে, সারাদিন ধরে গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, দে হ্যাড রেড, তারা পড়েছিল, ইন ক্লাসে, অ্যাবাউট দ্য সান, সূর্যের বিষয়, তারা সূর্যের বিষয়ে কিন্তু গতকাল পড়েছে। দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। দে লার্ন, তারা শিখেছিল, হাউ লাইক আ লেমন মানে কিরকম একটা লেবুর মতো দেখতে এটা, ইট ওয়াজ এটা ছিল, অ্যান্ড হাউ হট এবং কতটা গরম ছিল এটা, কতটা গরম এবং কতটা লেবুর মতো দেখতে সেটা তারা শিখেছিল। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট গল্প লিখেছে, এসেস লিখেছে, প্রবন্ধ লিখেছে, পোয়েমস মানে কবিতা লিখেছে, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। তারা ক্লাসে কি করেছে না, অনেক ছোট ছোট গল্প লিখেছে, কবিতা লিখেছে, প্রবন্ধ লিখেছে সূর্যের বিষয়ে। তাদের স্কুলে যখন পড়ানো হচ্ছিল, তারা সূর্যের বিষয়ে লিখছিল। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, যেটা ফোটে 1 ঘন্টার জন্য। ব্লুমস মানে যে ফোটা, ফর জাস্ট অ্যান আওয়ার, এটা একটা কবিতা লিখেছে আর কেউ এভাবে একটা কবিতা লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour। এই যে ফ্লাওয়ারের সঙ্গে আওয়ারের একটা মিল দিয়ে একটা ছন্দে 2 লাইনের একটা পংক্তি এখানে তুলে ধরা হয়েছে, যে তারা এইভাবে কিন্তু সূর্যের বিষয়ে লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য একটি ফুল, ফ্লাওয়ার মানে ফুল, দ্যাট ব্লুমস যেটা ফোটে, ফর জাস্ট অ্যান আওয়ার, 1 hour, 1 ঘন্টার জন্য ফোটে। যে সূর্য এমন একটা ফুল যেটা 1 ঘন্টার জন্য ফোটে, সেটা লিখেছে ওরা আর কি, কাল্পনিকভাবে কল্পনা করে তারা নিজেরা একটা লিখেছে দুটাই। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট, মানে এখন এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাকেনিং কথাটার অর্থ হলো যে কমে আসছিল। হচ্ছে মানে গতকাল যখন আমরা এই মুহূর্তে ছিলাম, তখন কিন্তু বৃষ্টি কমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। দ্য চিলড্রেন মানে হচ্ছে ছেলেমেয়েরা, গ্যাদার্ড মানে হচ্ছে জড়ো হচ্ছিল, অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, গ্রেট মানে হচ্ছে ভীষণ বড় আর কি, থিক মানে মোটা, উইন্ডোজ মানে জানালা, মানে বড় বড় যে জানালা আছে তার পাশে ছেলেমেয়েরা জড়ো হয়েছিল। হোয়ারস আওয়ার টিচার, আমাদের শিক্ষক মহাশয় কোথায় বা শিক্ষিকা কোথায়? টিচার মানে শিক্ষক কিংবা শিক্ষিকা। এবার আমরা পরবর্তীতে জানতে পারবো যে উনি আদৌ শিক্ষক কিংবা শিক্ষিকা সেটা। সি উইল বি ব্যাক, তিনি ফিরবেন। এখানে সি রয়েছে, অর্থাৎ তিনি শিক্ষিকা, যে আমাদের ম্যাডাম কোথায়? সি উইল বি ব্যাক, তিনি ফিরবেন। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, তিনি যদি তাড়াতাড়ি না আসেন, হি মাস্ট হারি, তিনি অবশ্যই তাড়াতাড়ি আসবেন, অর সি উইল মিস ইট, তিনি না হলে এটাকে মিস করবেন বা এটা তিনি হারিয়ে ফেলবেন, এটা তিনি দেখতে পাবেন না। দ্য রেইন স্লাকেন্ড স্টিল মোর, দ্য রেইন মানে হচ্ছে বৃষ্টি,
স্ল্যাকেন্ড কথাটার অর্থ আমরা আগেও বলেছি যে কমে আসছিল, স্টিল মোর, তখনও মানে বৃষ্টি তখনও পড়ছিল কিন্তু কম ছিল আর কি, বৃষ্টি তখনও কমে আসছিল। দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান, চিলড্রেন মানে ছেলে মেয়েরা, ওয়ার এগার মানে অত্যন্ত আগ্রহী ছিল, টু সি দ্য সান সূর্যকে দেখবার জন্য। ছেলে মেয়েরা 7 বছর পর সূর্যকে দেখছে, তো এটা স্বাভাবিক যে তাদের অত্যন্ত আগ্রহ ছিল সূর্যকে দেখবার জন্য। এগার মানে হচ্ছে আগ্রহ। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লিভস, দে হ্যাড বিন তারা ছিল, অন ভিনাস শুক্র গ্রহে, অল দেয়ার লিভস সারা জীবন ধরে, তারা তাদের সারা জীবনটা এই শুক্র গ্রহে কাটিয়েছে, বা তারা অনেক দিন ধরে এই শুক্র গ্রহে বসবাস করছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, এটা আমরা আগেও বলেছি যে যদি 9 বছর বয়সে সূর্যকে দেখতে পায়, 7 বছর পর পর যদি সূর্যরা আসে, তাহলে 7 বছর আগে তাদের বয়স ছিল 2 বছর। তো এখানে বলা হয়েছে যে দে ওয়ার 2 years old, তাদের বয়স ছিল 2 বছর, অনলি 2 years old when the sun last came out, যখন সূর্য শেষ দেখা গিয়েছিল তাদের জন্য আর কি, বা তারা দেখেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, দে হ্যাড লং সিন্স ফরগটেন তারা তাই ভুলে গিয়েছে, দ্য কালার মানে রং, দ্য হিট মানে গরম, অফ হাউ ইট রিয়েলি ওয়াজ মানে এটার কতটা গরম ছিল বা এর রংটা কেমন ছিল তারা ভুলে গিয়েছে। 2 বছর বয়স ছিল, তখনও অতটা জ্ঞান হয়নি, তো তারা ভুলে গিয়েছে যে আসলে সূর্যের রংটা কেমন ছিল কিংবা এর গরমটা কতটা ছিল। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, দে প্লেড তারা খেলাধুলো করতো, ইন দ্য বা তারা খেলতো, ইন দ্য ইকোয়িং টানেলস, ইকোয়িং টানেলস মানে প্রতিধ্বনিত টানেলসে, টানেল মানে আমরা বলতে পারি সুড়ঙ্গ, সুড়ঙ্গের যে ভূগর্ভস্থ যে সুড়ঙ্গ পথ, সেখানে যে একটা শহর তৈরি করেছিল তারা, সভ্যতা গড়ে তুলেছিল সেখানে আর কি। আন্ডারগ্রাউন্ড সিটি মানে হচ্ছে ভূগর্ভস্থ শহরে, অ্যান্ড স্যাং এবং গিয়েছিল, অফ অফ সামার অ্যান্ড দ্য সান সূর্য এবং গরমের বা গ্রীষ্মের গান গাইছিল তারা ইকোয়িং টানেলসে বা প্রতিধ্বনিত সুড়ঙ্গ পথে, ইকোয়িং মানে যে প্রতিধ্বনিত, টানেলস মানে যে সুড়ঙ্গ পথে, তারা প্রতিধ্বনিত সুড়ঙ্গ পথে ভূগর্ভস্থ যে শহর ছিল সেখানে গ্রীষ্মের এবং সূর্যের গান গিয়েছিল। দ্য রেইন স্টপড, এবার বৃষ্টি থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন লস্ট ইট সাউন্ড, ইট ওয়াজ এটা মনে হয়েছিল এরকম যে অ্যাজ ইফ এরকমটা, হ্যারিকেন, হ্যারিকেন মানে হচ্ছে একটা ভীষণ ঝড় আর কি, হ্যারিকেন মানে হচ্ছে ভীষণ ঝড়, যেটা প্রবল সামুদ্রিক ঝড় বলা হয়, যে প্রবল সামুদ্রিক ঝড় যেন লস্ট ইট সাউন্ড, এটার শব্দটা হারিয়ে ফেলেছে, মানে ঝড় হঠাৎ করে শব্দ হারিয়ে ফেলে যেরকম হয়, ভীষণ জোরে ঝড় হলে কী হয়, প্রচণ্ড শব্দ হয়, এবং সেই ঝড়ের যখন শব্দ হারিয়ে যায় তখন যেরকম মনে হয় সেরকম যেন মনে হচ্ছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রিমার বাট পিস, দেয়ার আর নো মোশন, সেখানে কোনো গতি দেখা গেল না, মোশন হচ্ছে গতি বা কোনো রকম নড়াচড়া, কোনো কিছু নড়াচড়া দেখা গেল না। তারপরে কি, নো মোশনস, আর কি আছে এখানে, অর ট্রিমার, ট্রিমার মানে হচ্ছে নড়াচড়া বা হচ্ছে কম্পন আর কি, কোনো কম্পনও দেখা গেল না। বাট পিস কিন্তু শান্তি দেখা গেল, অর্থাৎ শান্ত হয়ে গেছে সব কিছু এবং শান্তি বিরাজ করছিল ওখানে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী, গ্রাউন্ডেড হয়েছে টু আ স্ট্যান্ড স্টিল নিশ্চল, মানে হচ্ছে পৃথিবী যেন এবার বা বিশ্ব যেন নিশ্চল হয়ে গেছে, পৃথিবী বলা যায় না যেহেতু আমরা শুক্র গ্রহের ঘটনা পড়ছি, তো ওয়ার্ল্ড মানে আমরা বিশ্ব ধরবো, যে বিশ্ব যেন স্ট্যান্ড স্টিল মানে নিশ্চল হয়ে গেছে, আর কোনো কাজ করছে না। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান কুড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, বলছে দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স মানে নিস্তব্ধতাটা এতটাই ছিল, ওয়ান উড ফিল একজন অনুভব করতে পারে, অ্যাজ ইফ দ্য ইয়ার্স যে কান হ্যাড বিন স্টাফড যেন বন্ধ হয়ে গেছে, কানে যেন তালা মেরে গেছে বা কান যেন কালা হয়ে গেছে, আমরা বলতে পারি যে এতটাই নিস্তব্ধ ছিল, এতটাই কোনো শব্দ ছিল না যে তাদের মনে হলো যে কান বন্ধ হয়ে গেছে, কোনো কিছু শোনা যাচ্ছে না। যদি আমরা কোনো জোর জোর সাউন্ডের, প্রবল জোরে সাউন্ড হচ্ছে সেখানে যদি দাঁড়াই, আমরা দাঁড়ানোর পরে যদি অন্য কোথাও চলে যাই, অন্য কোথাও গেলে দেখতে পাবো যে সেই শব্দ আর মানে হঠাৎ করে শুনতে পাচ্ছি না, অনেক সময় দেরি হচ্ছে, তো সেই ব্যাপারটা হয়েছে আর কি, যে শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং মনে হচ্ছে যেন কানে তালা পড়ে গেছে বা কান বন্ধ হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, ছেলেমেয়েরা তাদের হাতগুলোকে কানে রেখেছিল, কানের মধ্যে রেখেছিল, দেয়ার ইয়ার্স। দে স্টুড অ্যাপার্ট, তারা একটা পাশে দাঁড়িয়ে পড়েছিল, স্টুড মানে দাঁড়িয়ে পড়া। দ্য ডোর স্লিড ব্যাক, দ্য ডোর মানে হচ্ছে দরজা, স্লিড ব্যাক মানে পিছলে যাওয়া, ব্যাক মানে মানে পিছলে গিয়ে দরজাটা মানে দরজা পিছলে গেল বলতে পারি আমরা। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, দ্য স্মেল মানে হচ্ছে গন্ধ, অফ দ্য সাইলেন্ট মানে নিস্তব্ধ, ওয়েটিং ওয়ার্ল্ড এই অপেক্ষাকৃত বিশ্বে, কেম টু দেম তাদের কাছে এলো, মানে তারা এবার
নিস্তব্ধতা এবং অপেক্ষার একটা গন্ধ যেন পেল। এখানে এখানে একটা কাব্যিক ভাষায় লেখা রয়েছে, নিস্তব্ধতার কোনো গন্ধ হয় না, তো এখানে বলা হয়েছে কি যে নিস্তব্ধতা এবং তাদের যে অপেক্ষাটা সেটার এবার গন্ধটা তারা পেল। দ্য সান কেম আউট, এবার সূর্য বেরিয়ে এলো। এবার সূর্য বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের এবার আনন্দে ভরে গেল। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, কালার মানে রং, অফ ফ্লেমিং, ফ্লেমিং মানে হচ্ছে আমরা বলতে পারি যে প্রজ্বলিত বা বার্নিং, অত্যন্ত উজ্জ্বল বা জ্বলছে এমন ব্রোঞ্জ, মানে ব্রোঞ্জকে জ্বললে যেরকম হয় সেরকম একটা রং। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল ভীষণ ভীষণ বড়, বিশাল আর কি। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। দ্য স্কাই মানে হচ্ছে আকাশে, অ্যারাউন্ড মানে চারপাশে, আকাশের চারপাশে, ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এটা ছিল ঝলসানো বা তীব্র আলো ছড়ানো, ব্লু রং মানে তীব্র আলো ছড়িয়ে চারিদিকে একটা নীল রঙের দেখা যাচ্ছিল এবং তীব্র আলো দেখা যাচ্ছিল। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলটা যেন জ্বলে গেল সূর্যের আলোতে, সূর্যের আলোতে জঙ্গলটা যেন জ্বলে পুড়ে গেল, বার্নড হয়ে গেল। দ্য চিলড্রেন রিলিজ ফ্রম দেয়ার স্পেল, দ্য চিলড্রেন মানে ছেলে মেয়েরা, রিলিজ মানে হচ্ছে ছাড়া পেল, ফ্রম দেয়ার স্পেল, স্পেল মানে এখানে বানান করা, মানে তারা যে ক্লাসে বানান করে পড়তো, তো সেখান থেকে তারা যেন মুক্তি পেল। রাস্ট আউট, তারা দৌড়ে গেল। ইয়েলিং, ইয়েলিং মানে চিৎকার করতে লাগলো তারা। ইনটু দ্য সামার টাইম, এই গ্রীষ্মের সময় তারা বেরিয়ে গেল, দৌড়াদৌড়ি করতে লাগলো, চিৎকার করতে লাগলো এই গ্রীষ্মের দিনে। এরপর আমরা চলে যাবো 38 পেজে। ডোন্ট ইউ গো টু ফার, এখন তোমরা দূরে কিন্তু যাবে না। ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদেরকে তাদের শিক্ষিকা যিনি ছিলেন তিনি বললেন। আমরা আগেও পড়েছি যে শিক্ষিকা, এখানে শিক্ষক কিন্তু নয়। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার ইউ নো, বলছে তোমাদের কাছে কিন্তু 1 ঘন্টা রয়েছে, তোমরা জানো, তোমরা কিন্তু দূরে যাবে না। অর্থাৎ আমরা আগেও পড়েছি যে সূর্য 1 ঘন্টার জন্য থাকবে, তো 1 ঘন্টার মধ্যে বেশি দূরে চলে গেলে আবার ফিরে আসতে হবে, সেখানে আবার সমস্যা হতে পারে। তাই বলছেন যে তোমাদের কাছে কিন্তু 1 ঘন্টা রয়েছে, তোমরা বেশি দূরে যাবে না। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং অফ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। দ্য চিলড্রেন আর রানিং অ্যান্ড টার্নিং অফ দেয়ার ফেসেস, মানে ছেলেমেয়েরা দৌড়াচ্ছিল এবং তাদের মুখগুলোকে আকাশের দিকে তুলছিল। টার্নিং অফ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান, মানে উষ্ণ সূর্যকে অনুভব করার জন্য, ফিল মানে অনুভব করা, অন দেয়ার চিক্স তাদের গালে, তাদের গালে সূর্যের রোদটাকে অনুভব করার জন্য তারা আকাশের দিকে তাকিয়েছিল এবং দৌড়চ্ছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, টুক অফ মানে খুলে ফেলা, দেয়ার জ্যাকেটস তারা তাদের জ্যাকেটগুলোকে খুলে ফেললো, অ্যান্ড লেট দ্য সান এবং সূর্যকে ওয়ার্ম করতে দিল, উষ্ণ করতে দিল, দেয়ার আর্মস তাদের হাতগুলোকে, তাদের হাতগুলোকে মানে চামড়ায় সূর্যের আলোটা যাতে স্পর্শ হয় সে কারণে তারা জ্যাকেটগুলোকে তারা খুলে ফেলেছিল। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজেন্ট ইট, এবার একজন বলছে যে ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, বলছে এটা তো ল্যাম্পের আলোর থেকেও ভালো। ইজেন্ট ইট, তাই নয় কি, মানে ওরা তো অভ্যস্ত ল্যাম্প লাইটে বা ল্যাম্পের আলোতে, তারপরে এখন সূর্য দেখছে, তখন বলছে যে এটা তো ল্যাম্পের আলোর থেকে ভীষণ ভালো। মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো, এবারে একজন বলছে। তারপরে কি বলা হয়েছে, দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কাভার্ড ভিনাস। দে স্টপড রানিং, তারা দৌড়ানো বন্ধ করলো, অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল এবং বড় একটা জঙ্গলে গিয়ে দাঁড়ালো, দ্যাট কাভার্ড ভিনাস যেটা শুক্র গ্রহকে কাভার্ড করে রেখেছিল বা হচ্ছে শুক্র গ্রহের ওপরে ছিল। দ্য জাঙ্গল গ্রু অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, জঙ্গলটা এবার বাড়তে লাগলো এবং বাড়াটা বন্ধ করলো না, নেভার স্টপ মানে বন্ধ করলো না, গ্রোয়িং বেড়ে ওঠা, তাদের বেড়ে ওঠা বন্ধ করলো না, জঙ্গলটা এবার বাড়তে লাগলো। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট জঙ্গলটা কাটিয়েছে, ইয়ার্স মানে অনেক বছর, উইদাউট দ্য সান সূর্যকে ছাড়া, সূর্যকে বাদ দিয়ে বা সূর্যকে ছাড়া এই জঙ্গলটা অনেক বছর সময় কাটিয়েছে, সূর্যের তার সূর্যের দেখা পাওয়া যায়নি। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, ইট ওয়াজ দ্য কালার মানে এটার রং ছিল রাবারের মতো, অ্যাশ মানে ছাই, অ্যান্ড ইঙ্ক কালি, মানে এই 3 রকমের রং মিশিয়ে একটা রঙের কথা বলা হয়েছে। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস। দ্য চিলড্রেন লে আউট, লে আউট মানে হচ্ছে আমরা বলতে পারি যে শুয়ে পড়া, লম্বা হয়ে শুয়ে পড়াটাকে আমরা লে আউট বলতে পারি। লাফিং, তারা লম্বা হয়ে শুয়ে হাসছিল, অন দ্য জাঙ্গল ম্যাট্রেস, জাঙ্গল ম্যাট্রেস বলতে জঙ্গলের যে ম্যাট্রেস রয়েছে, ম্যাট্রেস বলতে এখানে ম্যাট্রেস মানে একটু মাদুরকে বলা হয়, কিন্তু জঙ্গলের যে গাছপালা রয়েছে সেগুলোর উপর যেন শুয়ে পড়ে তারা হাসছিল এবং মজা করছিল সেটার কথা বলা হয়েছে। জঙ্গলের যে সমস্ত ঘাস বা ওই ধরনের যে সমস্ত গাছপালা রয়েছে তাদের উপর শুয়ে তারা মজা করছিল, আনন্দ করছিল। দি র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা দৌড়াচ্ছিল ওই গাছের মধ্য দিয়ে, অ্যামং দ্য ট্রিজ মানে গাছের মধ্য দিয়ে। দি স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে যাচ্ছিল এবং পড়ে যাচ্ছিল।
দে পুস্ট ইচ আদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল, অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং লুকোচুরি খেলছিল। হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি, প্লেড মানে খেলছিল। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। মোস্ট অফ অল তাদের বেশিরভাগরা স্কুইন্টেড, স্কুইন্টেড কথার অর্থ হলো তির্যকভাবে তাকানো, মানে সোজাসুজিভাবে তো সূর্যের দিকে তাকানো যায় না, চোখে প্রবলেম হতে পারে, তাই তারা একটু মানে মানে এড়িয়ে বা তির্যকভাবে বা হচ্ছে কি বলা যেতে পারে যে সূর্যের দিকে সরাসরি না তাকিয়ে তারা তাকাচ্ছিল কিন্তু সূর্যের দিকে। আনটিল টিয়ার্স র্যান ডাউন, তারা হচ্ছে যতক্ষণ না তাদের চোখের ওপর হচ্ছে সূর্যটা এসে পড়ে, সরি, যতক্ষণ না তাদের চোখের জলটা তাদের মুখের ওপর এসে পড়ে ততক্ষণ তারা তাকিয়েছিল। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড। দে ব্রিথ, তারা নিঃশ্বাস নিচ্ছিল, দ্য ফ্রেশ এয়ার অর্থাৎ মানে ফ্রেশ বা তরতাজা বাতাসে, অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড, বলছে এবং নিস্তব্ধতাটাকে শুনছিল, হুইচ হেল্ড দেম যেটা তাদেরকে হেল্ড করে রেখেছিল বা ধরে রেখেছিল, ইন আ ব্লেসড সি একটা সমুদ্রে, অফ নো সাউন্ড মানে কোনো শব্দহীন, মানে শব্দহীন সমুদ্রের বন্ধনে যেন তারা আটকা পড়েছিল এবং নিস্তব্ধতাটাকে তারা উপভোগ করছিল এবং তারা তরতাজা বাতাসে নিঃশ্বাস নিচ্ছিল। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং। দে লুকড অ্যাট এভরিথিং, তারা সব কিছুকে দেখলো, অ্যান্ড সেভার্ড এভরিথিং। অ্যান্ড সেভার্ড কথাটা হচ্ছে অর্থ হচ্ছে এনজয় দ্য ফুল টেস্ট অফ সামথিং, মানে একদম সম্পূর্ণভাবে যদি কোনো মজা নেওয়া হয় বা আস্বাদন করা হয়, ঘ্রাণ নেওয়া হয়, সেটা করছিল তারা। তারা সব কিছু দিকে দেখছিল এবং তার সম্পূর্ণ আনন্দটা নিচ্ছিল। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমেলস এসকেপ ফ্রম দেয়ার কেভস দে র্যান অ্যান্ড র্যান সাউটিং ইন সার্কেলস। সেদিন ওয়াইল্ডলি মানে তারা পাশবিকভাবে মানে অত্যন্ত উদ্ধতভাবে, লাইক অ্যানিমেলস পশুদের মতো, এসকেপ ফ্রম দেয়ার কেভস তাদের ওই গুহা থেকে পালাচ্ছিল বলতে কি দৌড়াদৌড়ি করছিল। দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়াচ্ছিল, সাউটিং মানে চিৎকার করছিল, ইন সার্কেল বৃত্তাকারে তারা চিৎকার করছিল, গান মানে দৌড়াচ্ছিল, মানে অনেক দিন পরে সূর্য এসছে তার আনন্দে তারা এই ধরনের কাজকর্মগুলো করছে। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। দে র্যান ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল, এদিক ওদিক দৌড়াচ্ছে, অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তারা দৌড়ানো থামালো না। অ্যান্ড দেন, এবং সেই সময়, ইন দ্য মিডিস্ট অফ দেয়ার রানিং, তাদের ওই দৌড়ানোর মাঝখানে বা মাঝখানের সময়, মিডিস্ট মানে হচ্ছে মাঝখানে, ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, একজন বাচ্চা মেয়ে, ওয়ান অফ দ্য গার্লস একটা মেয়ে, মানে অনেক মেয়েদের মধ্যে একজন, ওয়েল্ড কেঁদে উঠলো বা হচ্ছে হঠাৎ আর্তনাদ করে উঠলো। কেন? এভরিওয়ান স্টপড, এবার সবাই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট দ্য হার হ্যান্ড। দ্য গার্ল স্ট্যান্ডিং, ওই মেয়েটি দাঁড়িয়েছিল, ইন দ্য ওপেন একটা খোলা জায়গায়, হেল্ড আউট মানে বাড়িয়ে দিয়ে, হার হ্যান্ড তার হাতটাকে বাড়িয়ে দিয়ে সে সেখানে দাঁড়িয়েছিল। ও লুক, ও দেখো, সি সেইড ট্রেম্বলিং। ট্রেম্বলিং কথাটার অর্থ হচ্ছে যে কাঁপা বলতে পারি আমরা। ট্রেমলিং কথাটার অর্থ হলো কাঁপা, অর্থাৎ সে কাঁপতে কাঁপতে বলল, দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড, ছেলেমেয়েরা সবাই জড়ো হলো, স্লোলি আস্তে আস্তে, টু লুক অ্যাট হার ওপেন পাম, তার খোলা হাতের তালুর দিকে দেখতে। পাম মানে হচ্ছে তালু। ছেলেমেয়েরা জড়ো হলো এক জায়গায় তার ওই হাতের খোলা তালুটাকে দেখবার জন্য। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেইন ড্রপ। ইন দ্য সেন্টার অফ ইট, এটার মাঝখানে, এটা ছিল, আ সিঙ্গেল মানে একটা লার্জ মানে বিশাল, রেইন ড্রপ বৃষ্টির কণা, মানে সে এবার হাতের ওপর বা তার হাতের তালুর ওপর একটা বৃষ্টির কণা দেখতে পেল, অর্থাৎ সূর্যের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে, তাই কিন্তু সে আর্তনাদ করছিল। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, এবার মেয়েটি কাঁদতে শুরু করলো, লুকিং অ্যাট ইট, এটার দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্লেন্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, এবার সেখানে গ্লেন্স মানে এক ঝলকে দেখে নেওয়া বা এক পলকে দেখে নেওয়া, কুইকলি তৎক্ষণাৎ এক ঝলক দেখে নিল, অ্যাট দ্য স্কাই আকাশের দিকে। আ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস। আ ফিউ কোল্ড ড্রপস, কিছু ঠান্ডা কোনা, এখানে বৃষ্টির কোনা বলা হয়েছে কিন্তু, ফেল মানে পড়লো, অন দেয়ার নোজেস তাদের নাকের ওপর, দেয়ার চিকস তাদের গালের ওপর, দেয়ার মাউথ তাদের মুখের ওপর, তাদের মুখে, তাদের গালে এবং তাদের নাকের ওপর এবার বৃষ্টির কোনা পড়তে লাগলো। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট। দ্য সান ফেডেড, সূর্য এবার বিবর্ণ হয়ে গেছে, ফেডেড হয়ে গেছে, বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট একটা কুয়াশার আস্তরণে বা একটা কুয়াশা জমে গেছে এবং সূর্যটা বিবর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু মেঘ জমার কথা বলা হয়েছে, মেঘে সূর্যটা এবার আড়াল হয়ে যাচ্ছে, মানে মেঘের কুয়াশাতে সূর্যটা আড়াল হয়ে যাচ্ছে। আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা বাতাস, কুল উইন্ড, ব্লিউ মানে উঠছিল,
অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। দে টার্নড, এবার তারা ফিরলো, অ্যান্ড স্লোলি ওয়াক, এবং তারা ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল, টুয়ার্ডস মানে দিকে, দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের যে ভূগর্ভস্থ যে বাড়িগুলো ছিল, মাটির নিচের যে বাড়িগুলো ছিল, সেগুলোর দিকে তারা এগিয়ে যেতে লাগলো। দেয়ার স্মাইল হ্যাড ভ্যানিস্ড, তাদের হাসিগুলো সব উড়ে গিয়েছিল, ভ্যানিস্ড হয়ে গিয়েছিল, তাদের হাসিগুলো আর দেখা যাচ্ছিল না, তাদের হাসিগুলো হারিয়ে গিয়েছিল। আ বুম অফ থান্ডার স্টার্টলেট দেম। আ বুম অফ থান্ডার মানে একটা বজ্রের ধ্বনি বা একটা বজ্রের আওয়াজ, স্টার্টলেট দেম, স্টার্টলেট হচ্ছে আতঙ্কিত করা, দেম তাদেরকে আতঙ্কিত করলো, একটা বজ্রের শব্দ তাদেরকে আতঙ্কিত করলো। দে টাম্বলেট আপন ইচ আদার অ্যান্ড র্যান। দে টাম্বলেট মানে তারা টাম্বলেট করলো বা তারা হুমড়ি খেয়ে পড়লো, আপন ইচ আদার একে অপরের ওপর, অ্যান্ড র্যান এবং দৌড়ে পালিয়ে গেল। ওহ ওহ, এবার একটা দুঃখের স্বর বলা হয়েছে, ওহ ওহ। লাইটনিং স্টাক অল অ্যারাউন্ড দেম। লাইটনিং মানে হচ্ছে ওই যে বিদ্যুতের যে ঝলকানি, সেটাকে আমরা লাইটনিং বলতে পারি। স্ট্রাক কথার অর্থ হচ্ছে আঘাত হানলো বা তাড়া করলো, অল অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে, মানে তাদের চারপাশে যেন বজ্রের ধ্বনি আঘাত করছিল, তাদের ওই যে বিদ্যুতের যে ঝলকানি তাদেরকে যেন তাড়া করছিল, সেটা বলা হয়েছে। স্ট্রাক মানে কিন্তু আঘাত হানা বা তাড়া করাও আমরা বলতে পারি, তাদের তাদের জন্য আঘাত হানলো। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিড নাইট ইন আ ফ্লাশ। দ্য স্কাই ডার্কেন্ড, এবার আকাশ অন্ধকার হয়ে গেল, ইন্টু মিড নাইট মাঝরাতে পরিণত হয়ে গেল, ইন আ ফ্লাশ এক ঝলকে বা একটা ফ্লাশে বা এক মুহূর্তের মধ্যে আকাশ অন্ধকার হয়ে গেল এবং এটা রাত্রিতে পরিণত হলো। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড। দ্য চিলড্রেন স্টুড, ছেলেমেয়েরা তখনও দাঁড়িয়েছিল, অ্যাট দ্য ডোরওয়ে, তাদের দরজার কাছে বা তাদের যে দরজার যে পথ আছে, গেট যে রয়েছে সেখানে, টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের যে ভূগর্ভস্থ যে বাড়িগুলোর যে দরজা রয়েছে সেখানে দাঁড়িয়েছিল, আনটিল পর্যন্ত, কোন পর্যন্ত, ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ না বৃষ্টির পরিমাণটা বেশি হচ্ছে বা যখন প্রচণ্ড বৃষ্টি যতক্ষণ না হচ্ছে তত সময় তারা কিন্তু দাঁড়িয়েছিল। দেন দে ক্লোজড দ্য ডোরস, তারপর তারা দরজাটাকে বন্ধ করেছিল। দেন দে ক্লোজ দ্য ডোর, তারপর তারা দরজাটাকে বন্ধ করেছিল। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড, অ্যান্ড হার্ড এবং শুনেছিল, দ্য জাইগ্যান্টিক সাউন্ড, জাইগ্যান্টিক কথাটার অর্থ হচ্ছে মানে একজন দৈত্যাকার কোনো কিছু যদি শব্দ করে, মানে ভীষণ প্রবল শব্দ তারা শুনতে পাচ্ছিল। অব দ্য রেইন ফলিং এভরিয়ার, বৃষ্টি চারদিকে যে পড়ছিল সেই ভয়ানক শব্দটা তারা শুনতে পাচ্ছিল, তাদের কাছে ভয়ানক মনে হয়েছিল এবং ভয়ানকভাবে সেখানে বৃষ্টি পড়ছিল। তোরা যখন দরজাটা বন্ধ করলো, তারা ভেতরে বাইরে, মানে ওদের বাড়ির বাইরে ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে, তার শব্দটা তারা শুনতে পেল। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট আগেন? বলছে উইল ইট বি মোর 7 years, এটা কি আরও 7 বছর নেবে? বিফোর দ্য সান কামস আউট আগেন, সূর্য ওঠার আগে পর্যন্ত, বা সূর্য কি আবার 7 বছর পরে আসবে, এটা বলা হয়েছে। ইয়েস, হ্যাঁ। উইথ ফেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও, রেইনিং স্টিডিলি। উইথ ফেল ফেসেস মানে বিবর্ণ বা ফ্যাকাশে মুখ নিয়ে, দে লুকড আউট তারা তাকালো, অফ দ্য উইন্ডো মানে জানলা দিয়ে দেখলো, অ্যাট দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, ওই বিশ্বের দিকে, পৃথিবী নয় এখানে, বিশ্বের দিকে, দ্যাট ওয়াজ রেইনিং নাও যেখানে এখন বৃষ্টি হচ্ছিল, রেইনিং স্টিডিলি মানে হচ্ছে এক নাগাড়ে বা সারাক্ষণ ধরে হওয়া, যেখানে সারাক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল সেদিকে তারা তাকিয়ে রইল বিবর্ণ মুখ নিয়ে, মানে তারা আবার 7 বছর পরে সূর্যকে দেখবে, এখন আর সূর্যকে দেখা যাবে না, সেই কষ্টে তারা ফ্যাকাশে মুখ নিয়ে তারা জানলা দিয়ে দেখছিল। তাই আজকে আমরা যেটা পড়লাম যে অল সামার ইন আ ডে, লেসন 5, ক্লাস 9-এর লেসন 5 যে চ্যাপ্টারটি রয়েছে। তো এর পরবর্তীতে আমরা আরও চ্যাপ্টারগুলি নিয়ে আলোচনা করবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।